আজকে দুপুরের রান্নায় রুই মাছের ঝোল ঝাল কিছুই না, একটু অন্য স্টাইলের বানিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। প্রথমে রুই মাছের মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে 15 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। আসলে না, এবারে রুই মাছটা এতটাই ফ্রেশ ছিল তাই ভেবেছিলাম যে একটু ভাপা বানাই, মাছটা না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি একটু মাছটা ভেজেই রান্না করতে বেশি পছন্দ করি। প্রথমে একটু টক দই নিয়েছি, তারপরে নিয়েছি সর্ষে পোস্ত বাটা আর খুব সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সর্ষের তেল। আর এই মশলাটা কিছুক্ষণ রেডি করে রেখে দিলাম, আর ওদিকে মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই টক দই সর্ষে বাটা এই মশলার মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছের ঝোল তো আমার সবসময়ের জন্য প্রিয়, কিন্তু রোজ দিন কি রুই মাছের ঝোল খেতে ভালো লাগে? তাই আজকে একটু অন্যরকম বানালাম। তারপর ওই বাটি ধোয়া জলটা দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবশেষে দিলাম পরিমাণ মতো নুন। এই ধরনের মাছ থাকলে এই মাছটা দিয়েই না পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, সেরকম আর কিছু লাগে না। তাও আমি একটু আলু সেদ্ধ করেছিলাম, আলু মাখানোর জন্য না একটু পেঁয়াজ ভাজা করেছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে এই রান্নাটাতে একটু ভাজা পেঁয়াজ অ্যাড করি, তাই কিছুটা ভাজা পেঁয়াজ আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। ভীষণ ভালো হয় এভাবে রান্না করলে। আসলে সর্ষে বাটা, পোস্ত বাটা, সর্ষের তেল এগুলো একটা আলাদাই কম্বিনেশন, এগুলো রান্নার আলাদা একটা স্বাদ নিয়ে আসে। সবজি থেকে মাছ যাই রান্না করি না কেন ভীষণ ভালো লাগে খেতে। অবশ্য মাছ রান্না করলে মাছটা একটু ফ্রেশ থাকলে তবেই ভালো হয়। আর দেখবে প্রত্যেক বাঙালি বাড়িতে একটা ব্যাপার আছেই, বাজার আসার পরে একটা কথা ঠিক হবেই, মাছটা আজকে ভীষণ ভালো ছিল নাকি রান্নাটা বেশি ভালো হলো। আসলে কিন্তু দুটোই ভীষণ ইম্পর্টেন্ট।